হাতে যদি একটু সময় থাকে তাহলে এই গল্পটি শুনে যান। এটি আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এবং নামাজের গুরুত্ব সম্পর্কে আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। মোহাম্মদ একজন সাধারণ যুবক, নামাজ পড়ত না, ধর্মকর্মে মন ছিল তার। দিনের পর দিন কাটত দুনিয়ার ঝামেলা আর বন্ধুদের আড্ডায়। মা তাকে অনেক বোঝাতেন, বাবা নামাজ পড়ো, একদিন আল্লাহর কাছে ফিরতে হবে। কিন্তু সে হেসেই উড়িয়ে দিত, মা আমি ভালো মানুষ, কাউকে কষ্ট দিই না, নামাজ পড়া না পড়া বড় কথা না। একদিন রাতে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে এক ভয়ানক দুর্ঘটনায় পড়ে মোহাম্মদ। গাড়ি উল্টে যায়, চারপাশে শুধু রক্ত আর চিৎকার। মোহাম্মদ তখন চোখ বন্ধ করে বলে, আল্লাহু আকবার, আমি বাঁচতে চাই, একবার সুযোগ দাও, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। কিন্তু সময় শেষ, তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। পরের দিন গ্রামের মসজিদের ইমাম সাহেব জানাজা পড়াচ্ছিলেন, মোহাম্মদের নিথর দেহ সামনে রাখা। সবাই কাঁদছে, কিন্তু কেউ জানে না মৃত্যুর পর তার আত্মা কতটা কষ্ট পাচ্ছে। বর্ণনা আছে, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, কবরের আযাব তার জন্য শুরু হয়ে যায়। মোহাম্মদও সেই আযাবের মুখোমুখি। সে কাঁদছে, চিৎকার করছে, হে আল্লাহ, আমাকে একবার ফিরে যাওয়ার সুযোগ দাও, আমি নামাজ পড়ব, কোরআন পড়ব, মা বাবার কথা শুনব। কিন্তু ফেরার আর কোনো সুযোগ নেই। এই গল্প শুধু মোহাম্মদের না, আমাদের সবার জন্য সতর্ক বার্তা। নামাজ শুধু ফরজ না, এটা তোমার রুহের খাবার। যদি তুমি এটা ছেড়ে দাও, একদিন রুহ কান্না করবে, কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। তুমি কি চাও মোহাম্মদের মতো নিজের শেষ নামাজ ছাড়তে?